কোচবিহার শহরের নিবেদিতা স্কুল সংস্কারের উদ্দেশ্যে স্কুল পরিদর্শনে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উল্লেখ্য, বর্ষা এলেই স্কুলের উপরের সিলিং দিয়ে জল পড়ে, ফলে সমস্যার পড়ে স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চারা। তাই সাধারণ ছাত্রছাত্রীরা যাতে কোনো অসুবিধা না পড়ে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে সংস্কারের উদ্দেশ্যে স্কুল পরিদর্শনে আসলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। স্কুল পরিদর্শনে এসে তিনি জানান, কোচবিহার পৌরসভার পরিচালিত বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম নিবেদিতা স্কুল সমস্যা দেখা গেছে, যেখানে বিভিন্ন কাজ করা হবে। মোট 11.5 লক্ষ থেকে 12 লাখ টাকা বরাদ্দ হয়েছে স্কুল সংস্কারের জন্য। এরপরে যদি আরও দরকার হয় আবার উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে তিনি আরও জানান, সামনের ব্রাহ্মমন্দির পার্কের অতি শীঘ্রই অনুমোদন পেয়ে যাবে। 40 লক্ষ টাকার এই পার্কটি পরিপূর্ণভাবে সাজানো হলে কোন এবং পার্ক মিলে একটি ছোট্ট পর্যটন কেন্দ্র হবে বলে জানান তিনি। কোচবিহার পৌরসভা পরিচালিত নিবেদিতা যে স্কুল আছে আমাদের, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম, এই দুটো স্কুলেরই সংস্কার কাজ শুরু হয়েছে। একটায় রং টং আরও যা সংস্কার করার করতে হবে, আর এই টিনের শেডওয়ালা যে বিল্ডিংটা আমাদের আছে, এটা সিলিংগুলো নতুন করে বানানো হবে, আর বারান্দাটায় টাইলস লাগিয়ে দেওয়া হবে। আরও যেখানে যেখানে রিপেয়ার করার জানলা দরজা সব আছে, এগুলো সব রিপেয়ারের কাজ হবে। কারণ বাচ্চারা স্কুলে পড়ে, স্কুলটা আরও যাতে সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়, তার জন্য কোচবিহার পৌরসভার পক্ষ থেকে দুটো স্কুলই আমরা সংস্কার করে সুন্দর করে টিন যেগুলো জল পড়ে দু একটা জায়গায়, সেই টিনগুলো চেঞ্জ করে দেওয়া হবে। দিয়ে আবার পরবর্তী সময়ে টিনগুলো সব গ্রিন রং করে, সবুজ রং করে দেওয়া হবে। অর্থাৎ সৌন্দর্যন করার ক্ষেত্রে যা যা করার স্কুলগুলোতে আকর্ষণীয় করে তোলার জন্য যা যা ফ্যাসিলিটিস কম আছে, সমস্ত ফ্যাসিলিটিসগুলো দিয়ে সুন্দর একটা স্কুল করা হবে। এটা কত টাকা বরাদ্দ আছে আর কতদিন? আপাতত 11.5 লক্ষ টাকা, 11.5 কি 12 লক্ষ টাকার মতো খরচা হবে। এটা হওয়ার পর দেখা যাবে আর কী কী বাকি আছে, তারপরে আবার বাকিটা আবার টেন্ডার করে আবার করা। আমাদের সামনের যে এটা এই গার্ডেনটা, ব্রহ্ম মন্দিরের যে গার্ডেনটা, এটারও আমরা খুব তাড়াতাড়ি অনুমোদন পেয়ে যাব টাকার, 40 লক্ষ টাকার। এই বাগানটাও সাজানো হলে স্কুল আর বাগান মিলে এখানে একটা ছোট্ট একটা মানে পর্যটন কেন্দ্রের মতোই হতে পারে। পার্কটার সৌন্দর্য হলে বাচ্চারা বিকেলবেলা সপরিবারে আসতে পারবে, বুঝতে পারবে, খেলাধুলা করতে পারবে বাচ্চারা। আমাদের স্কুলের বাচ্চারাও এখানে খেলাধুলা করতে পারবে, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। একটা অন্য প্রসঙ্গ, গতকাল